বাইতুল শরফ একটি ব্যতিক্রম প্রতিষ্ঠান। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, মানুষের মধ্যে তারাই উত্তম মানুষ যারা মানুষের উপকার করে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। এই বাইতুল শরফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণীর যথাযথ কাজ করার জন্য আজ থেকে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগ থেকে, অর্থাৎ 1952 সাল থেকে বাইতুল শরফ এই কাজ করে যাচ্ছে। আমাদের পীর মুর্শিদ শাহসুফি হযরত মাওলানা মীর মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহি তিনি 1931 সালে এখানে ইন্তেকাল করেছেন। জান্নাতুল মোয়াল্লায় ওনার কবর সাহিত্য আছে। ওনার জীবনীর মধ্যে এই ঘটনাটি আছে। এখানে আপনারা জানেন এই কবরগুলো 6 মাস পর বা 1 বছর পর এগুলো নতুন করে পরিষ্কার করা হয়, আবার খনন করা হয়, সেখানে আবার কবর দেওয়া হয় সৌদি আরবে। তো 22 বছর পর, এটা ওনার জীবনীর মধ্যে ঘটনাটি আছে, ওনার ইন্তেকালের 22 বছর পর যখন ওই কবর খনন করা হয়েছিল, ওনাকে যেভাবে লাশ দফন করা হয়েছিল অর্থাৎ কফন সহ, সেই রকম অক্ষতভাবে সেভাবে পাওয়া গেছে। তো এটাই আমরা বিশ্বাস করি, আমরা মনে প্রাণে, যে তিনি একজন আল্লাহর প্রিয় বান্দা ছিলেন। যে আমাদের ঐতিহ্য সাহেব বলেছেন যে একটি বাইতুল শরফ তিনি করেছিলেন চট্টগ্রামে। তো তিনি এই কথা বলেছিলেন অন্তর্দৃষ্টি থেকে, কত দূরদর্শী ছিলেন, যে আজকে তোমরা একটি বাইতুল শরফ দেখতে পারছো, ভবিষ্যতে তোমরা সারা দেশে বাইতুল শরফ দেখবে। এই কথা তিনি কিভাবে বললেন? আমি একটি বাইতুল শরফ করলাম আর আমি চলে যাচ্ছি এখানে মক্কা শরীফে হজের জন্য চলে আসতেছি, আমি বলতেছি ভবিষ্যতে আরো অনেক বাইতুল শরফ হবে। তো এটা আল্লাহর এলহাম যদি তার ওনার অন্তরে না হতো, আল্লাহ যদি জানিয়ে না দিতেন, তাহলে এই কথা বলা ওনার পক্ষে সম্ভব হতো না। ওনার সেই মূল্যবান কথাই এটাই বাস্তবায়িত হচ্ছে। আমরা তুচ্ছ মানুষ, সাধারণ মানুষ, আমাদের কোনো সেই যোগ্যতা নাই। এটা বাইতুল শরফের খাদেম হিসেবে আমরা সবাই আছি। যেহেতু বাইতুল শরফ একটা সারা দেশে আমাদের শত শত প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, ইমানা, হেফজাহানা, স্কুল, কলেজ আমাদের রয়েছে। তো এতগুলো প্রতিষ্ঠান আমাদের দেশের মধ্যে তো অনেক বড় বড় আছে, প্রতিষ্ঠান আছে, কিন্তু তাদের প্রতিষ্ঠানগুলো সব এক জায়গায়, মানে এক কেন্দ্রভূত হয়, একটি ক্যাম্পাসের মধ্যে হয়। কিন্তু আমাদের বাইতুল শরফ, যে আমি ব্যতিক্রম বললাম, আমাদের বাইতুল শরফের ক্যাম্পাসগুলো বিভিন্ন দেশের বিভিন্ন জেলার, উপজেলায়, গ্রামে গঞ্জে, যেমন কোথায় চট্টগ্রাম, কোথায় কক্সবাজার, কোথায় টেকনাফ, সেন্ট মার্টিন, কুতুবদিয়া, মহেশখালী, ওদিকে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, এইভাবে যেতে যেতে ঢাকা হয়ে শুরু হয়ে ওইদিকে একেবারে বগুড়া হয়ে রাজশাহী, নবাবগঞ্জ পর্যন্ত, আবার এদিকে নোয়াখালী, কুমিল্লা, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া হয়ে চাঁদপুর হয়ে চলে গেছে, বরিশাল হয়ে ফরিদপুর, আবার ওদিকে থেকে ফিরোজপুর, ওদিকে চলে গেছে। এইভাবে দিন দিন এটা বৃদ্ধি পাচ্ছে। তো আমরা বিশ্বাস করি এটা আল্লাহর পক্ষ থেকে একটা কবুল হয়েছে এরকম একটা প্রতিষ্ঠান। এখানে আমাদের কোনো কৃতিত্ব নাই, আমাদের এখানে যোগ্যতা বলতে কিছু নাই, এটা আল্লাহ কবুল করেছেন, সেটাই আমাদের মনে প্রাণ বিশ্বাস। সেই সুবাদে এই প্রতিষ্ঠান দিন দিন প্রসারিত হচ্ছে। তো আমাদের কাজ হলো, আমাদের মুরব্বীরা, আমাদের মুর্শিদ যারা, তারা যে খালিস নিয়তে, ইখলাসের কথা বলা হচ্ছে, খাঁটি নিয়ত নিয়ে যে কাজ করেছেন, সেভাবে আমাদেরকেও সেই কাজ করে যেতে হবে। আমরা যদি সে খাঁটি নিয়ত নিয়ে যদি কাজ করতে পারি, তাহলে আমরা সামনে অগ্রসর হতে পারবো। ওনাদের মতো যদি আমরা বেজাল নিয়ত নিয়ে কাজ করি, তাহলে আমরা সামনে অগ্রসর হতে পারবো না। এটাই হলো আমাদের বাস্তবতা। আমরা এবং এই কথাকে আমরা বেশি মনে প্রাণে বিশ্বাস করি। সম্মানিত উপস্থিতি, অনেক দেরি হয়ে গেছে। আপনারা যে যারা প্রবাসী ভাইয়েরা উপস্থিত হয়েছেন, মূল্যবান সময় যে আমাদেরকে দিয়েছেন, এই জন্যই অশেষ অশেষ আপনাদের কাছে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই জন্য দুনিয়া এবং আখিরাতে আপনাদের কল্যাণ কামনা করছি। আপনারা যারা চাকরি করেন, ব্যবসা করেন, প্রতিটি কাজের মধ্যে আল্লাহ তাআলা যেন বরকত দান করেন। তো আমরা ডাইরেক্ট কমিটি করছি না, যেহেতু এখানে আমরা প্রবাসী ভাই যারা আছে সবাইকে আমরা আহ্বান করি নাই, ডাকি নাই। এই জন্যই যে কোনো একটা নতুন কমিটি হতে হলে একটা নিয়ম হলো একটা আহ্বায়ক কমিটি হওয়া। আহ্বায়ক কমিটি হলে কোনো সমস্যা নাই। আহ্বায়ক কমিটি হওয়ার পর সময় সুযোগ মতে ওনারা অন্যান্য ভাই যারা আছে পরিচিত, তাদেরকে নিয়ে পরামর্শের মাধ্যমে বসে আলোচনা করে একটা পূর্ণাঙ্গ কমিটি ওনারা দাঁড় করাবেন। এটা ওনাদের উপর দায়িত্ব। যেহেতু আমরা থাকি দেশে, আমরা এখানে যদি কমিটি করে দিয়ে যাই, এটা যথাযথ হবে না।
এটা কার্যকর হবে না। অতএব এটা ডাইরেক্ট কমিটি করা এটা নিয়ম নয়। তো আমরা ওই মদিনা শরীফের মধ্যেও হেরামের মাঠের মধ্যে বসে আমাদের পরিচিত কিছু ভাইদেরকে নিয়ে সেখানেও একটা আহ্বায়ক কমিটি করেছি, ডাইরেক্ট কমিটি আমরা করিনি। অবশ্যই এই প্ল্যান নিয়ে আমরা দেশ থেকে আসিনি, এরকম মন মানসিকতা আমাদের ছিল না যে আমরা এখানে আসবো, বসবো, আপনাদের সাথে কথা মত বিনিময় করবো, কমিটি করবো, এরকম মন মানসিকতা ছিল না। আমাদের শুধুমাত্র আমাদের কাছে কিছু বাইতুল শরফের পরিচিতি, এটাও সংক্ষিপ্ত একটা পরিচিতি, যাদের সময় আছে ওইটা সবাইকে দেওয়া হয় না। এটা ওই আরেকটা দিচ্ছে, যেটা দিচ্ছে এটা ফাউন্ডারের পরিচিতি, এটা প্রবাসী ভাই যারা তাদেরকে দেয় সময় সুযোগ মতো আপনারা এটা পড়লে বুঝে নিতে পারবেন বাইতুল শরফ কি কাজ করে, বাইতুল শরফের কাজকর্ম কি, লক্ষ্য উদ্দেশ্য কি, আমরা কিভাবে কাজ করি, সেই জিনিসটা আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক, আমি আর সময় নিচ্ছি না, একটু শারীরিকভাবেও অসুস্থ, তারপরেও আল্লাহর উপর ভরসা করে এসেছি। তো এখনো 2 দিন ধরে একটু সর্দি জ্বর অনুভব করতেছি, এই জন্য আওয়াজও বদলে গেছে, মুখের আওয়াজ। তা আল্লাহ তাআলা আমাদের আজকের উপস্থিতি কবুল করুক, সবাই বলেন আমিন। জিয়াফত কবুল করুক, আমাদের পীর মুর্শিদের কবরে কবরে সওয়াব আল্লাহ তাআলা পৌঁছে দিক। আমরা সবাই কয়েকবার দুরূদ শরীফ পড়ি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া তাইয়্যিবিন ওয়া তাহিরিন ওয়া মান ইত্তাবা'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আলা খায়রিল বারিয়াহ সালাতান তুরদিকা ওয়া তুরদিহি ওয়া তারদা বিহা আন্না ইয়া আরহামার রাহিমিন। আমিন। আল্লাহুম্মা আরহামনা ফাইন্নাকা খায়রুর রাহিমিন, আল্লাহুম্মা আনসুরনা ফাইন্নাকা খায়রুন নাসিরিন, আল্লাহুম্মা ইহফাযনা ফাইন্নাকা খায়রুল হাফিজিন। ইয়া নাসির ইয়া নাসির ইয়া মুঈন ইয়া আল্লাহ, ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া দাইয়ান ইয়া সুবহান, সাব্বিতনা আলাল ঈমান ওয়া সাব্বিত আকদামানা আলা দীনিল ইসলাম। রব্বুল আলামিন আমাদের আজকের এই জিয়াফত এবং দোয়া দুরূদ আলোচনা করে সব কবুল ফরমান। সবচেয়ে সওয়াব তাজদার মদিনা নূরে মুজাসসাম রাহমাতুল আলাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক পৌঁছে দেন। সমস্ত আসহাবে রাসূল, আজওয়াজ রাসূল, আওলাদ রাসূল, আহলে বাইত রাসূল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন রুয়ান। আমিন। সমস্ত তাবেঈন, তাবে তাবেঈন, ফুকাহা, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, মুজতাহিদিন, মুজাহিদিন, শুহাদা, সালেহিন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম। আমিন। সমস্ত আইমে শরীয়ত, আইমে তরিকাতের আরওয়াহ মুরফা। আমিন। খাস করে আমাদের পীর মুর্শিদ কুতুবুল আলম শাহ সুফি হযরত মাওলানা মীর মুহাম্মদ আখতার কাদরী রাহমাতুল্লাহ, হুজুর আল্লাহ শাহ সুফি হযরত মাওলানা আব্দুল জব্বার রাহমাতুল্লাহ, হুজুর কিবলা শাহ সুফি হযরত মাওলানা কুতুবউদ্দিন রাহমাতুল্লাহ। আমিন। বাইতুল শরীফের ভক্ত নারী পুরুষ সারা দেশে বিদেশে যারা কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ তাদের প্রত্যেকের কবর করবেন। আমিন। আমাদের মাতা পিতা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, শাশুড় শাশুড়ি যারা কবরবাসী হয়েছেন তাদের প্রত্যেকের কবর করবেন। আমিন। রব্বুল আলামিন আজকের এই অনুষ্ঠান কবুল ফরমান, আমাদের উপস্থিতি কবুল ফরমান, আমাদের এই পবিত্র হজ কবুল ফরমান। আল্লাহুম্মা আজুকনা হজ্জান মাবরুরা, জান্নাতান মাগফুরা, ওয়া সাইয়ান মাশকুরা, ওয়া তিজারাতান লান তাবুরা, ওয়া ওয়ালাদান সালিহা, ওয়া আমালান মুতাকাব্বালা, ওয়া ইলমান নাফিআ, ওয়া ফাহমান কামিলা, ওয়া লিসানান যাকিরা, ওয়া বাদানান সালিহা সাবিরা ইয়া মুজিবাস সাইলিন। আমিন। রব্বুল আলামিন এই প্রবাসী ভাইরা যারা নিজের দেশকে ত্যাগ করে আল্লাহ এই যে মেহনত করে পরিশ্রম করে দেশের মধ্যে আল্লাহ জীবন যাপন, যারা তাদের প্রত্যেকের উপর রহমত নাযিল করো, তাদের প্রত্যেকের স্বাস্থ্য ভালো রাখো, তাদের পরিবার বর্গের উপর রহমত নাযিল করো, তাদের ছেলে মেয়ে মাতা পিতার উপর রহমত নাযিল করো, পরিবারের উপর রহমত নাযিল করো, তারা চাকরিজীবী তার চাকরির মধ্যে বরকত দান করো, যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দান করো, সমস্ত আসমানি এবং দুনিয়াবি বালা মুসিবত থেকে হেফাজত করো। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ, কিসনা ইয়া গিয়াসাল المستغيثين. آمين. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وبجاه النبي الكريم والقرآن العظيم برحمتك يا أرحم الراحمين.